বুঝতে পারছি না অ্যাসিডে হাত পুড়লো কি করে। বর্গা আমি গাড়ি বের করছি, হসপিটাল যেতে হবে। না 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 তড়বড় করিস না, হাত আগে জলে ডোবাতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, জলদি কাপড়টা আনো। ছোট মা তাড়াতাড়ি করো। এটুকু জলে হবে বর্গা? না 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 না, রোহিণী বালতি করে জল নিয়ে এসো। একটা মগ নিয়ে এসো। দাঁড়া। এসব কি করে হলো ঠাম্মি? আর তুমি হাতে অ্যাসিড কি করে দিয়ে ফেললে? ঠাকুরঘর থেকে আমি গঙ্গা জলে বোতলটা এনেছিলাম ঠাকুর ঘরে ছিটবো বলে। তারপরে গঙ্গা জল ছিটোতে গিয়ে বোতল থেকে ও চলে যাচ্ছে রে। হ্যাঁ মামা একটু জ্বালা জ্বালা করবে। হ্যাঁ দাঁড়াও, আমি মলম লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ কমে যাবে। রোহিণী একটু আমার ঘর থেকে মলমটা নিয়ে এসো না। হ্যাঁ চাপা, তুই আমাকে বল, ঠাকুর ঘরে গঙ্গা জল কে রেখেছে, কে এনেছে? পুতুল। আসলে লক্ষ্মীবারে ঠাকুর ঘরের সব আয়োজন তো পুতুলে গুছায় রাখে। পুতুল? তার মানে পুতুল তাড়াহুড়ো করে স্কুলে যাওয়ার সময় গঙ্গা জলের বদলে অ্যাসিড রেখে গেছিল। ও মাই গুডনেস! কি পুতুল রেখেছে? তুমি ঠিক জানো চাপাতি? আমি নিজে চোখে দেখছি। আমি তো ভাবতেও পারছি না যে এরকম অঘটন কেউ ঘটাতেও পারে। এটা ক্ষমা অযোগ্য। কমলিকা কি হচ্ছে কি? এসব আলোচনা একটু বন্ধ করো না। দেখছো তো মানুষটা কষ্ট পাচ্ছে, একটু রিলিফ পেতে দাও। বর্গা শোনো, আমি গাড়ি বের করছি, ঠাম্মিকে হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি দাঁড়া ছটফট করিস না। আমি ফার্স্ট এডটাকে করে দিই। ও ময়ূরদা, এই দেখো আমি জিতেছি। বাহ, চমৎকার! বাড়ির বউ নাচতে নাচতে স্কুলে চলে যায়, কম্পিটিশন জিতে ফিরে কি এনেছে? ট্রফি এনেছে। তোর কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই না? একটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে। দেখ মাঠানের তোর জন্য কি হয়েছে, দেখ নিজের চোখে দেখ। মাঠান, তুই আজ কি করেছিস দেখ। কোথায় বেরিয়েছিলি তুই? হ্যাঁ, কোথায় বেরিয়েছিলি তুই? কি ভেবেছিস? প্রতিদিন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়বি আর একটার পর একটা অঘটন করবে বাড়িতে? নিজের চোখে দেখ মায়ের হাতটার কি অবস্থা হচ্ছে। দেখ পুতুল, হে ভগবান! মাঠান কি হয়েছে? দেখ, নিজের চোখে দেখ। আয়, কি হয়েছে দেখ। মাঠান, তোর কি হয়েছে? মাঠান, কি হয়েছে মানে? তোর জন্য হয়েছে তো এটা। তুই স্কুলে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে গঙ্গা জলে বোতলের জায়গায় অ্যাসিড রেখে গিয়েছিলি। হ্যাঁ, আর সেটা মাঠান গঙ্গা জল ভেবে সারা বাড়িতে ছেটাতে গিয়ে দেখ কি সাংঘাতিক অবস্থা হয়েছে। দেখ এটা কি করে হতে পারে? আমি তো নিজে হাতে গঙ্গা জল রেখে গেছি। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব মানে? এত কিসের তাড়া হলো? আমি মানলাম স্কুল যাবার তাড়া আছে, তোকে স্কুলে টাইমে যেতে হবে। তারপরে তুই এমন কাজ করবি যে ঠাম্মির হাতটা পুড়ে যাবে। কে কে আজ হলো? ঘরে কে কেউ ছিল নাকি? সবাই পুতুলকে বকছে, কিন্তু আমি নিশ্চিত এই কাজও করেনি, অন্য কেউ করেছে। কিন্তু কে সে? দাদু ভাই, আমার কথা শোনো। পুতুলের সঙ্গে এইভাবে ব্যবহার করো না। ঠাম্মি প্লিজ, তুমি আজ অন্তত তুমি ওর হয়ে কথা বলো না, ওকে আড়াল করার চেষ্টা করো না।
তোমার হাতের এই অবস্থা। আমি অনেক দিন ধরে তোমাদেরকে বলছি, পই পই করে বলছি যে এই মেয়েকে মাথায় অত তুলো না, মানে একে বাড়ির সব দায়িত্ব দিও না। কে কার কথা শুনে? একে তো বুদ্ধি সদ্ধি হাঁটুর মধ্যে। দেখেছো তো আজকে কি ঘটালো? মানে যাই বলে গঙ্গা জলের বদলে অ্যাসিড রেখে দিতে পারে একটা মেয়ে, মানে এরকম ভুল মানুষের দ্বারা হয়? কোনোদিনও হয়? হ্যাঁ, আমিও তো তাই ভাবতে আছি। আমি নিজের চোখে দেখছি পুতুল গঙ্গা জলের এই বোতলটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে না নিজের হাতে রাখাইছিল। আমি তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, ঠিক কথা। আর চাপা দিয়েও যেটা বলছে সেটাও ভুল নয়, সত্যি তাই। আমি রেখেছিলাম গঙ্গা জলটা ওখানে, কিন্তু আমি সেই জন্যই বলছি, বিশ্বাস করো আমি ওখানে অ্যাসিড রাখিনি। আমি এত বড় ভুল করবো? আর তাছাড়া আমার কাছে অ্যাসিড কোথা থেকে আসবে বলো তো? বিশ্বাস করো আমি অ্যাসিড রাখিনি, কিছু একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এতদিন ধরে ওকে দেখছি, এরকম ভুল হওয়ার তো কথা নয়। বিয়ের পর থেকে ওকে দেখছি প্রত্যেক লক্ষ্মীবারে ও নিজের হাতে সবকিছু গুছিয়ে রাখে, গঙ্গা জল টল সব ও নিজের হাতে রেডি করে যায়। সেখানে আজকে এরকম একটা ভুল হলো কি করে? আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে। গঙ্গা জলের বোতল আর কমন অ্যাসিডের বোতল অনেকটা একরকম দেখতে হয়, কাজেই গঙ্গা জলের বোতলের জায়গায় আমরা অ্যাসিডের বোতলটা রেখে দেব। আর এটা বলবো যে পুতুল স্কুলে বেরোনোর আগে ওই গঙ্গা জলের বোতলের জায়গায় ভুল করে অ্যাসিডের বোতলটা হয়তো রেখে দিয়েছে, আর তার জন্য মাঠান ওই ঘট স্থাপন করতে গিয়ে হাতে গঙ্গা জল নিয়ে ছেটাতে গিয়ে তো হাত পুড়ে গেছে। জিনিয়াস আইডিয়া, কি বাত সত্যি রে। মাঠান, আমায় ক্ষমা করে দাও মাঠান। আমি এমন কোনো কাজ কখনো জেনে বুঝে করি না যাতে তোমার ক্ষতি হয়। তাও যদি ভুলবশত কোনোভাবে হয়ে গিয়ে থাকে, তুমি আমায় ক্ষমা করে দাও মাঠান, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে মাঠান, আমি কখনো এরকম করবো না। পুতুল কি করছিস তুই? কাঁদিস না মা, কাঁদিস না। আমার বলছে কি, আমি ব্যান্ডেজ করে দিয়েছি বুঝলে। হ্যাঁ, রাত্রিবেলা না ওই 2-3টে নাগাদ আবার এই ব্যান্ডেজটাকে খুলে